আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম স্যার। কথা একটু এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি বোঝা স্যার, এখন যাচ্ছে। বোঝা যাচ্ছে। জি স্যার আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা স্টার্ট করি, হ্যাঁ? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু ফিডব্যাক দিলে আমি বুঝতে পারবো। আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম, এখনো পর্যন্ত স্টেবল নেটওয়ার্কে আমি যেতে পারি নাই। স্যার দেখা তোমরা যাচ্ছে। একটু রেসপন্স করলে দুইজন, যার এখানে যাচ্ছে স্যার, এক্সট্রা দেখা নয়েজ নাই, যাচ্ছে। হ্যাঁ, সে একটু রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের থেকে আমি একজনকে কো হোস্ট করে দেই। যদি প্রয়োজন হয় তোমরা সেশনটা রেকর্ড করে নিও, অসুবিধা নেই। কাকে করব বলো? ল্যাপটপে আছো কে? স্যার, হ্যালো। আমি কাউকে শুনতে পাচ্ছি না, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার কাটে কাটে যাচ্ছে। হ্যালো। শোনা যাচ্ছে কিন্তু কথা স্যার কেটে কেটে আসছে স্যার। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আহমিদ, আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে। আমি আমি ডিসকানেক্ট হয়ে আচ্ছা। গিয়েছিলাম। জি হ্যাঁ স্যার, হ্যাঁ। জি স্যার। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, স্লাইড স্লাইড দেখা স্লাইডটা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমরা মনে হয় এর আগের লেকচারটাতে ছিলাম, ডিফারেন্ট টাইপস অফ শেড গুলো আমাদের পড়ানো হয়েছিল, তাই না? কম বেশি সবারই ওই জায়গাতেই ছিলাম। এরপরে তো এক্সাম স্যার শুরু হয়ে গেল। স্যার ওই রেকর্ডের পারমিশন দিলে আর কি রেকর্ড করতাম। অফকোর্স। তোমার আইডি কত, তোমার নাম কি বলো তো একটু? স্যার রেজওয়ান আহমেদ, রেজন ইএসসি আহমেদ, ঠিক আছে, 20। দিচ্ছি তোমাকে কো-হোস্ট করে। ওকে, তোমাকে কো-হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ।
রেকর্ড করতে পারো এখন, অসুবিধা নাই। রেজওয়ান, Recording in progress. হ্যালো। জি স্যার, রেকর্ড শুরু করেছি। ওকে, আমরা এর আগের লেকচারটা সব ডিপার্টমেন্টে একই হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, Recording in progress. ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। আমি রিয়েলি সরি, আসলে আমি এখনো এই নেটওয়ার্ক প্রবলেমের জায়গাটাতে আছি, আমি এখান থেকে মুভ করতে পারি নাই। আচ্ছা, আমি চেষ্টা করতেছি তোমাদের ক্লাসটা যতটুকু পারা যায়। হ্যাঁ, যদি একান্তই না পারি তাহলে আমরা এটা একটা মেকআপ ক্লাস নিয়ে নিব, অসুবিধা নাই, তোমরা টেনশন করো না। এক্সট্রা একটা ক্লাস আমি নিব এটার জন্য, যেটা নিতে পারতেছি না আজকে, যদি কোনো কারণে ইন্টারাপ্ট করে। আমি এখন চেষ্টা করতেছি, আমার মোবাইলটাকে আমি অনেক উপরে উঠে কানেক্টেড করেছি কেবল দিয়ে। তো এখানে দুইটা মোবাইল নেটওয়ার্কের ডাটা ইউজ করতেছি। গত লাস্ট উইকেও চেষ্টা করছিলাম, তো এরপরে আমি সিঙ্গেল মিটিং গুলো অ্যাটেন্ড করতে পারি, কিন্তু ক্লাস নিতে গেলে প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি। ডিপার্টমেন্টাল মিটিং, অন্যান্য মিটিং এ দেখলাম যে একটা ডিভাইস থেকে আমি খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছি, অসুবিধা হয় নাই। তো যাই হোক, একটু চেষ্টা করে দেখি কি হয়। দেখো, আমাদের তোমরা একটু আমাকে রেসপন্স বা ফিডব্যাক দিও, হ্যাঁ, যদি কোনো কারণে আমি ডিসকানেক্ট হয়ে যাই। দেখো, এখানে বেসিক শেডিং মেকানিজম ছিল আমাদের। তো মেইনলি আমরা তিনটা শেডিং মেকানিজম নিয়ে আলোচনা করব এখানে। একটা হলো ট্যাপেড, ডবি এবং জ্যাকার্ড শেডিং মেকানিজম। এই তিনটা শেডিং মেকানিজমের ডিটেলস আমাদের সিলেবাসে রয়ে গেছে। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ট্যাপেড শেডিং মেকানিজম। তো বেসিক শেডিং মেকানিজমের ভিতরে দেখো এখানে ট্রেডেল শেডিং মেকানিজম রয়েছে, ট্যাপেড শেডিং, ডবি শেডিং। আমরা তো এর আগেই দেখেছিলাম শেডিং কাকে বলে, কেউ বলতে পারবা? মনে আছে হোয়াট ইজ শেডিং? আর মনে আছে শেডিং কি জিনিস? রবিউল ইসলাম, ইয়ার্নের ID4, তুমি কি আছো আমাদের সঙ্গে? শুনতে পাচ্ছ আমাকে? রবিউল, এনিওয়ান? স্যার ওয়ার্কিয়ানকে দুইটা লেয়ারে যে ডিভাইড করা হতো ওটাকে ডিভাইডিং এর প্রসেসটাকে বলতেছি আমরা শেডিং। ওকে, থ্যাংক ইউ। এই শেডিং মেকানিজমটা হচ্ছে একটা ডিভাইডিং প্রসেস। ডিফারেন্ট হওয়ার কারণে এবং ডিফারেন্ট মেকানিজম ইউজ করার কারণে আমরা ডিফারেন্ট টাইপসে বা ডিফারেন্ট ক্যাটাগরিতে এটাকে ভাগ করা হয়েছে। এবং ডিফারেন্ট মেকানিজম এটা হচ্ছে জাস্ট মানে ডিভাইডিং এর ডিভাইডিং যে করতেছে যে সিস্টেমের মাধ্যমে বা যে ডিভাইস বা যে মেকানিজমটা ইউজ করছে সেটা ডিফারেন্ট হওয়ার কারণে ডিফারেন্ট নামকরণ করা হয়েছে। দ্যাট মিনস ট্রেডেল শেডিং, ট্যাপেড শেডিং, ডবি, জ্যাকার্ড, কম্বাইন্ড। ট্যাপেড এবং ডবি কোথাও কোথাও একসঙ্গে আছে, কম্বাইন্ডের ভিতরে আছে ট্যাপেড প্লাস ডবি, অর্থাৎ একই লুমে ট্যাপেডও আছে সেই সাথে ডবিও রয়েছে। একইভাবে ট্যাপেডের সঙ্গে যখন জ্যাকার্ড থাকে সেটা এক ধরনের কম্বাইন্ড শেডিং মেকানিজম। সেম ওয়েতে ডবি প্লাস জ্যাকার্ড যেখানে আছে কম্বাইন্ড, সেটা হলো ডবি প্লাস জ্যাকার্ড শেডিং মেকানিজম। অনেক লুমে আছে যেখানে ট্রেডেল প্লাস ডবি একসঙ্গে রয়েছে, এবং ট্রেডেল প্লাস জ্যাকার্ডটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে বিশেষ করে জ্যাকার্ডের ক্ষেত্রে। এবং একটা ডিফারেন্ট মডার্ন শেডিং মেকানিজম হচ্ছে আমাদের নিউমেটিক শেডিং মেকানিজম এবং ক্র্যাঙ্ক শেডিং মেকানিজমটা এখন আমরা ইউজ করতেছি। তো এই ক্র্যাঙ্ক শেডিং এবং নিউমেটিক শেডিং মেকানিজমটাও এখন ইউজ করা হচ্ছে। নিউমেটিক শেডিংটা আমাদের যে ল্যাব আছে
এখানে একটা সিসিআই স্যাম্পল ডেভেলপমেন্টের যে ল্যাবটা রয়েছে সেখানে রয়েছে নিউমেটিক শেডিং মেকানিজমটা এবং ক্র্যাঙ্ক শেডিংটা ফ্যাক্টরিতে গেলেই দেখতে পাবো। এখন ট্যাপেডের সঙ্গে সিমultaneously একসঙ্গে ক্র্যাঙ্ক শেডিংটা ইউজ করা হচ্ছে। আমরা একটু দেখি ফিগারগুলো কেমন দেখা যায়। দেখো এখানে ফার্স্ট যে ফিগারটা আছে বা যে অ্যানিমেশনটা দেখানো আছে সেটা হলো একটা ক্র্যাঙ্ক শেডিং মেকানিজম। এখানে দেখো ক্র্যাঙ্ক করা আছে, অর্থাৎ এখানে যে বাঁকা যে একটা শেফট ছিল সেই শেফটাকে ক্র্যাঙ্ক শেপ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখানে একটা দেখো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে, সেটা হলো ক্র্যাঙ্ক। এই ক্র্যাঙ্কের মাধ্যমে জাস্ট একটা লিভারকে মোশন দেওয়া হয়, সেটাই মূলত আমাদের হিল ফ্রেমকে লিফটিং অথবা লরিং করে। সেই হিল ফ্রেমের সঙ্গে থাকে আমাদের কি হিল্ড ওয়্যার এবং হিল্ড আই থাকে। সেই সঙ্গে যখন হিল ফ্রেমটা যখন আপ হয় অর্থাৎ লিফটিং হয়, এট দ্য সেম টাইম সেই ফ্রেমে যত ওয়ার্প ইয়ার্ন থাকে সেই ওয়ার্প ইয়ার্নকেও সে নিয়ে আপ পজিশনে যায়। এবং দেখো এট এ টাইম আরেকটা যে ফ্রেম আছে পাশে যে লিভারটা সেটা ডাউনওয়ার্ড মুভমেন্টে আছে, অর্থাৎ সেটা নিচের দিকে যাচ্ছে। যখন ডাউনওয়ার্ড মুভমেন্টে যাচ্ছে সেই সময় একটা ফ্রেম হিল ফ্রেম সেটা ডাউনওয়ার্ডে যায় এবং সেই সাথে সেই হিল ফ্রেমে যে ইয়ার্নগুলো থাকে সেই ইয়ার্নগুলো নিচের একটা লেয়ার অর্থাৎ বটম লেয়ারটা ফর্ম করে। এই টপ লেয়ার এবং বটম লেয়ার ফর্ম করার কারণে সেখানে একটা শেড প্রডিউস হয়। এই শেড প্রডিউস করার জন্য এই ক্র্যাঙ্ক মেকানিজমটা যে লোমে ইউজ করা হয় সেই লোমটাকে আমরা বলে থাকি ক্র্যাঙ্ক শেডিং মেকানিজম। তো তোমরা এটা ডিটেইলস দেখে নিও। এবং সেই সাথে আছে ক্যাম। ক্যাম দেখো এখানে একটা রোটেটিং মোশনকে আমরা রিসিপ্রোকেটিং মোশনে ট্রান্সফার করতে Recording stopped. Recording in progress. দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার দেখা তোমরা কি যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ সেম ওয়েতে ওকে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আবার কানেক্টেড হয়েছি। যাক, কপাল ভালো তোমাদের থেকে একজন কো-হোস্ট আছে, অসুবিধা নেই, তোমরা কানেক্টেডই থাকবা। আমি ডিসকানেক্ট হয়ে গেলে আবার জয়েন করে নিব, অসুবিধা নেই। তো দেখো এখানে একটা ট্রেডেল শেডিং এর একটা কি বলে একটা ফিগার দেখানো দেওয়া আছে। এটা কনভেনশনাল একটা লোম, একটা উডেন লোম দেখতে পাচ্ছ। এখানে ট্রেডেল ছিল, এই ট্রেডেলের মাধ্যমে দেখো পেডেল বা যে ট্রেডেল রয়েছে নিচে ট্রেডেল মার্ক করা আছে, যেখানে লেভেলিং করা আছে। এই ট্রেডেলের ভিতরে যখন প্রেস করা হইতো তো এই ট্রেডেলের সঙ্গে উপরের যে কোনো একটা ফ্রেমকে কানেক্টেড করে দেওয়া হয়েছে। তো যখন ফার্স্ট ট্রেডেলটাকে সাপোজ লেফট সাইডের ট্রেডেলটাকে প্রেস করা হয়তো, এটার সঙ্গে যে ফ্রেমটা কানেক্টেড সেই ফ্রেমটা লরিং হইতো। এবং সেই সাথে এটার সঙ্গে দেখো উপরে যে আমাদের টপ রোলার আছে, এই টপ রোলারের কারণে এটার সঙ্গে যে অপোজিট যে ফ্রেমটা কানেক্টেড আছে ওইটা লিফটিং হয়ে যেত। তো যখন লিফটিং হয়ে যেত, তো একটা যখন লরিং হইতো আর একটা লিফটিং হইতো, তো আলটিমেটলি এই বিমটা দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যেত, অর্থাৎ ইয়ার্ন গুলো দুইটা লেয়ারে ডিভাইড Recording in progress. হ্যাঁ, দেখো ডিফারেন্ট ফ্যাক্টরস, ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু সিলেক্ট এ সুইটেবল লোম। কোন একটা লোমকে সিলেক্ট করার আগে কিছু ফ্যাক্টরস রয়ে গেছে, যে ফ্যাক্টরস গুলো মেইনলি কোনো আমরা যদি কোনো লোমকে সিলেক্ট করতে চাই বা কোনো একটা ফ্যাক্টর ওনার যদি আমাদেরকে
কনসালটেন্সি করতে বলে বা আমরা নিজেরাই যদি কোনো একটা ফ্যাক্টরি দিতে চাই বা কোনো সময়, তো এই ক্ষেত্রে আমাকে কিছু কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে, যে ফ্যাক্টরগুলো আমাকে অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার সব সময় আমি হয়তো উইভিং এ কাজ করব না, কিন্তু হয়তো বা কোনো এক সময় আমি প্রজেক্ট হেড হব বা যে কোনো সময় কনসালটেন্ট হব, বা আমি যদি টেক্সটাইলে থাকতে চাই তাহলে এই কনসেপ্টটা আমাকে অবশ্যই, আমার এই কনসেপ্টটা লাগবে। এই বেসিক যে কনসেপ্টটা অর্থাৎ লুমের যে কনসেপ্টটা সেটা, সেখানে কিছু ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরের ভিতরে এট ফার্স্ট যেটা, সেটা কস্ট অফ লুম। আমরা যদি চিন্তা করি কস্ট অফ লুম হিসেবে আমাদের কমন যে লুম গুলো ইউজ হয় সেটাকে তিনটা ক্যাটাগরিতে যদি ভাগ করি, মেজর যে তিনটা টাইপের লুম হয় শেডিং এর উপর ডিপেন্ড করে, ট্যাপেট, ডবি, জ্যাকার্ড, সেটার ভিতরে সবচাইতে কম কস্টের লুম গুলো হচ্ছে ট্যাপেট লুম। অর্থাৎ যেখানে ট্যাপেট শেডিং আছে সেই লুম গুলো কস্ট কম্পারেটিভলি, অর্থাৎ ইনিশিয়াল কস্ট পারচেজিং এর জন্য যে কস্ট সেটা কম্পারেটিভলি অনেক কম। এবং এরপরে যদি চিন্তা করি, এরপরে হচ্ছে ডবি, দেন জ্যাকার্ড। আর ডিজাইন ক্যাপাসিটি হিসেবে যদি আমি কনসিডার করি, যে সবচাইতে সিম্পলেস্ট যে ডিজাইন গুলো আছে অর্থাৎ প্লেন, আমরা একটু পরে দেখবো টুইল, এই ধরনের খুবই ইজিয়েস্ট হ্যান্ড কমন এবং যেগুলো তোমার কোনো কমপ্লেক্সিটি নাই, যেগুলোতে খুব সিম্পল ডিজাইন গুলো, সেই ডিজাইন গুলো আমরা ট্যাপেড লুমে তৈরি করতে পারি। এবং কিছু মিডিয়াম টাইপের ডিজাইন আছে, সেই ডিজাইন গুলোর জন্য আমাদেরকে ডবি শেডিং মেকানিজমটা চুজ করতে হয়। আমরা দেখবো ডিজাইন গুলো কিছুটা, এবং এফএসডি তেও তোমাদেরকে ডিটেলস এগুলো ডিজাইন কিভাবে করতে হয় এগুলো ডিটেলস হাতে কলমে শিখাবে আশা করি ইনশাল্লাহ। বেলাল স্যার আছেন এবং শিল্পী ম্যাডাম ওই কোর্সটা নেন এফএসডি তে, এখন আব্দুল্লাহ মাহমুদ স্যার নিচ্ছেন, অসুবিধা নাই। তো যাই হোক, তোমাদের আমরা জাস্ট একটু বেসিক আইডিয়া যেটা, সেটা হচ্ছে যে ডিজাইন ক্যাপাসিটিতে সবচেয়ে সিম্পলেস্ট ডিজাইন হচ্ছে ট্যাপেট, এবং এরপরে কম্পারেটিভলি মানে ট্যাপেটের চাইতে আরেকটু ডিফারেন্ট এবং যেটার রিপিট সাইজ একটু বড় হয় সে ধরনের ডিজাইন গুলো আমরা তৈরি করতে, আমরা কি এর আগে দেখেছিলাম মনে আছে? রিপিট সাইজ বা ফর্মুলা নাম্বার দিয়ে আমরা লিফটিং এবং লোয়ারিং দেখাইছিলাম, মনে আছে? 3 আপ 2 ডাউন বা এরকম আমরা দেখাইছিলাম, ওই যে আপ কিভাবে হবে, অর্থাৎ শেডের টাইপস এর ভিতরে দেখিয়েছিলাম, মনে আছে তোমার? জি স্যার তোমাদের কারো? দেখিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে যদি এই যে দেখো 3 আপ 1 ডাউন, তার মানে কি মানে ফর্মুলা নাম্বার কত? 3 + 1 4 হয়, কিন্তু এই 4 ফর্মুলা নাম্বার দিয়ে অর্থাৎ 4টা হিল ফ্রেম দিয়ে যে ডিজাইনটা হয় সেটা, ওই ফর্মুলা নাম্বারে যে ডিজাইনটা আছে আমরা একটু পরে দেখবো, সেটা ইজিলি আমরা ট্যাপেটে তৈরি করতে পারবো। প্র্যাকটিক্যালি আমরা 8 হিল ফ্রেম পর্যন্ত অর্থাৎ 8টা হিল ফ্রেমের যে কোনো ডিজাইন ট্যাপেটে তৈরি করতে পারবো, অর্থাৎ রিপিট সাইজ 8, অর্থাৎ পাশাপাশি 8টা সুতা মিলে যে ধরনের যদি আমরা ডিফারেন্ট ওয়েতে এটাকে সাজিয়ে বা ডিফারেন্ট ওয়েতে লিফটিং লোয়ারিং করে ইন্টারলেসমেন্ট করে আমরা যে সমস্ত ডিজাইন প্রডিউস করতে চাই সেগুলো আমরা ইজিলি ট্যাপেটে পারবো। এখন এরপরের যে ডিজাইনগুলো আছে অর্থাৎ 12, 14, 15, 20 এরকম হিল ফ্রেম লাগবে। আমরা অনেক সময় টাওয়েলে দেখি, তোমরা দেখো কিনা টাওয়েলে, বা অনেক সময় দেখি বেডশিটেও থাকে বা আমাদের টেবিল ক্লথেও থাকে অনেক সময়, বা কার্টেনেও থাকে, একটু ডায়মন্ড টাইপের কিছু ডিজাইন থাকে। একটু কনভেনশনাল যে টাওয়েল গুলো আছে, টেরি টাওয়েল না কিন্তু আমি বলতেছি, যেগুলো উইভ করা, দেখবে যে রেড, হালকা রেডিশ পিঙ্ক কালার বা এই টাইপের যে ব্লু কালার আমরা যে টাওয়েল গুলো ইউজ করি বাজার থেকে অনেক সময় কিনি বা দেখে থাকি, সেখানে দেখবে কিছুটা ডায়মন্ডের মতো কিছু ডিজাইন আছে, ডায়মন্ডের মতো দেখা যায়, মানে শেপটা এরকম বা এরকম ডায়াগোনাল লাইনের মতো দেখা যায়। তো এই ধরনের যে ডিজাইন গুলো আছে, এখানে ছবি নাই, আমি দেখাবো না পরে ইনশাআল্লাহ এক সময়। তো সেই ডিজাইন গুলোকে অর্থাৎ ডবি ডিজাইন গুলো যেগুলো মিডিয়াম টাইপের ডিজাইন, সেগুলো আমাদেরকে ডবি লুম সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডবি শেডিং মেকানিজম ইউজ করে সেই লুম গুলো, সেই ডিজাইন গুলো প্রডিউস করতে হবে। দেন সবচেয়ে ইলাবোরেট অর্থাৎ কমপ্লেক্স যে ডিজাইন গুলো আছে, অর্থাৎ আমি যদি চাইতেছি একটা ফ্যাব্রিকের ভিতরে কোনো একটা পিকচারকে এটা এই পিকচারের ইফেক্টটাকে আনার জন্য, অথবা আমি কোনো একটা বিড়ালের ছবি হোক বা একটা ফুলের ছবি হোক বা একটা নদীর পাড়ের দৃশ্য হোক, এটা আমি চাইতেছি প্রিন্ট না, কিন্তু সবসময় মাথায় রেখো আসলে প্রিন্টেড যে কোনো জিনিস আমি প্রিন্ট করে সেটাকে যে কোনো একটা ইফেক্ট যে কোনো সময় যে কোনো ফেব্রিকে নিয়ে আসতে পারি, আসলে প্রিন্ট না, এখানে উইভের মাধ্যমে অর্থাৎ সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে আমি এই টাইপের কোনো একটা ডিজাইন ফেব্রিকে আনতে চাচ্ছি, যে কোনো টাইপ, মানে যে কোনো রিপিট সাইজ যত বড়ই হোক কোনো অসুবিধা নাই। তো এই ধরনের কমপ্লেক্স ডিজাইন গুলো, এই ধরনের কমপ্লেক্স ডিজাইন যেটা কিনা মেইনলি আমাদের দেখো কার্টেনে থাকে, কিংবা আমাদের ঘরে অনেক সময় আমরা এই জ্যাকার্ড ডিজাইন, বিশেষ করে যে আমাদের কার্টেন গুলো আছে অর্থাৎ দরজা জানালার যে পর্দাগুলো আছে সেখানে এই কমপ্লেক্স ডিজাইন গুলো থাকে, দেখবা যে অনেক বড় একটা ফুল আছে, কিংবা অনেক সময় দেখা যায় এটা কিন্তু উইভ করা, প্রিন্ট না কিন্তু, কিংবা অনেক সময় দেখা যায় যে আমরা যে কার্টেন ইউজ করতেছি সেই কার্টেনের ভিতরে অনেক সময় এই ধরনের উইভ থাকে,
তো এই যে ওয়েব গুলো আছে যেগুলো অনেক কমপ্লেক্স এবং সেখানে দেখা যায় একটা ছবিকে নিয়ে আসা হয়েছে, অথবা দেখা যায় যে একটা উম, বড় একটা ফুলের পিকচারটাকে টোটালটাকে এখানে ইফেক্টটাকে নিয়ে আসা হয়েছে 2টা কালার ডিয়ান ইউজ করে বা 4টা কালার ডিয়ান ইউজ করে, অথবা দেখা যায় অনেক সময় একটা দৃশ্য, সাগর পাড়ের দৃশ্য হোক বা যে কোনো একটা ইফেক্টকে ফেব্রিকে উইভের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এই ধরনের যে ডিজাইনগুলো সেগুলো মেইনলি প্রডিউস করা হয় জেকার্ড লুমের মাধ্যমে। আমরা জেকার্ডে কিভাবে ডিজাইন হয় আমরা একটু ডিটেলস দেখবো সামনে। তো জাস্ট ডিজাইন ক্যাপাসিটি নিয়ে আমরা একটু প্রাইমারি ডিসকাশন করলাম যে সবচেয়ে সিম্পলেস্ট ডিজাইনগুলো আমরা ট্যাপেটে তৈরি করতে পারবো। দেন মিডিয়াম টাইপের যে ডিজাইনগুলো আছে সেগুলোর জন্য আমরা ডবি লুমটাকে সিলেক্ট করব, এবং ইলাবোরেট যে ডিজাইনগুলো আছে সেটার জন্য আমাদেরকে জ্যাকার্ড শেডিং মেকানিজমটা ইউজ করতে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমরা শুনেছিলাম যে বলো। জেকার্ড লোমের কনসেপ্ট থেকে আমাদের কম্পিউটারের উদ্ভব, স্যার এটা কি সত্য কিনা স্যার একটু যদি হ্যাঁ বলতেন। হ্যাঁ, এটাই সেই জ্যাকার্ড, এটাই সেই জ্যাকার্ড। তোমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়ে নিও, অসুবিধা নেই। দেখো এটাই সেই জ্যাকার্ড, এটার থেকেই কম্পিউটারের কনসেপ্টটা আসছে। জি স্যার, মানে স্যার এখানে এবং স্যার এখানে জি বলুন স্যার। হ্যালো, Recording stopped. আসসালামু আলাইকুম। Recording in সরি, progress. আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছি, সরি। হ্যাঁ, কে যেন বলতেছিলা, আবার একটু রিপিট করো প্লিজ। কে যেন কোশ্চেন করতেছিলা জ্যাকার্ডের ব্যাপারে, সরি। স্যার আমি যে ইউটিউব থেকে দেখছিলাম যে স্যার এই যে হ্যাঁ। জ্যাকার্ড লোমের যে কনসেপ্ট, মানে এখানে এভরি ইয়ার্নকে সেই কনসেপ্টটাকে ইউজ করে কন্ট্রোল করা যায়, এভরি ইয়ানকে কন্ট্রোল করা যায় ইন্ডিভিজুয়াল। ইয়েস ইউ আর রাইট। ইয়েস, স্যার। সেই কনসেপ্ট থেকে কম্পিউটারের কনসেপ্টটা আসছে, ফার্স্ট নাম্বারিং এর যে কনসেপ্টটা আসছে, জি স্যার। ক্যালকুলেটিং এর যে কনসেপ্ট আসছে সেখান থেকে জ্যাকার্ড। আমরা একটু পরে দেখবো জ্যাকার্ডে কিভাবে এভরি ইয়ানকে কন্ট্রোল করা যায়, জ্যাকার্ড মেকানিজমও আমরা টোটালটাই দেখবো। হ্যাঁ বলো জয়। 77 রেজ হ্যান্ড। স্যার আজকে ক্লাসটাতে তো অনেক মানে সমস্যা হচ্ছে, এটা একটা মানে ব্যাকআপ ক্লাস দিলে ভালো হয় স্যার। আমরা অফকোর্স নিব, আমি চেষ্টা করতেছি যতটুকু পারি। হ্যাঁ সরি, আমি চেষ্টা করতেছি, এই জন্যই যতটুকু পারি এই জন্য কন্টিনিউ করতে যাচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা সেটা বলো, তোমাদের কারোর মানে যতটুকু আমি কন্টিনিউ করতেছি সেটা কি মানে শুনতে পাচ্ছ কিনা? আমি খুব বেশি স্লাইড যাই নাই, কিন্তু অনলি 2টা স্লাইড দিয়েছি অ্যাকচুয়ালি। আমি খুব বেশি যাচ্ছি না, শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছ, কিন্তু মাঝে মাঝে ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি এটা ব্যাকআপ ক্লাস নিব। এই স্লাইডটাতে শেষ করি, এই স্লাইডে অনেক ডিসকাশন আছে, মানে আমি জাস্ট এই স্লাইডটা খুব দ্রুত চলে যাই, কিন্তু তোমাদের যেহেতু আমি অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো আগের হয়তো অনেক কিছু ভুলে গেছো, এবং নেক্সট ডিটেইলস এই স্লাইডের উপরে প্রত্যেকটা বলে যে প্রত্যেকটা মেকানিজম আমরা ডিটেইলস পড়বো, এবং মেকানিজম গুলো কিভাবে ইয়ার্নকে কন্ট্রোল করে সেটাও দেখবো ইনশাআল্লাহ। তো এই জন্য যেটা আমরা এই স্লাইডে শেষ করবো, অসুবিধা নেই। জাস্ট এই স্লাইড অর্ধেক তো হয়ে গেছে, বাকি অর্ধেকটা শেষ করে ক্লোজ করবো, অসুবিধা নেই। নেক্সট আমরা আরেকটা ক্লাস করে নিব এক্সট্রা, অসুবিধা নেই। যদি শেষ না হয় আমাদের সিলেবাস, এক্সট্রা আমরা ব্যাকআপ ক্লাস, একটা মেকআপ ক্লাস নিব, অসুবিধা নেই। ঠিক আছে, তো যতক্ষণ ভালো চলে, আবার আমি ডিসকানেক্ট হয়ে গেলে অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লোজ করে দিব, তোমাদের আর কষ্ট দিব না। ঠিক আছে, তাহলে নেক্সট মঙ্গলবার এই টাইমে তোমরা সবাই ফ্রি আছো, এই তো? সব ডিপার্টমেন্ট তোমাদের ইসি থেকে স্যার একটু কনফার্ম করতে হবে, কারণ স্যার আমাদের এমনিতে মঙ্গলবার দিন 11:30 একটা শিডিউল ক্লাস আছে, তো স্যার আজকে আমাদের 10টায় ক্লাস নিয়েছেন। তো কোন স্যার এটা? স্যার জালাল স্যার,
জালাল স্যার, আচ্ছা স্যারের সঙ্গে একটু কথা বলো, হাফ এন আওয়ার যদি আগাতে পারে বলো যে স্যার জাওয়াদ স্যার জি স্যার, চাইতেছিল উনি যদি যদি আপনি সকাল 10টা থেকে রিকোয়েস্ট ক্লাস করো। নেয়, হ্যাঁ তাহলে স্যার হুম, আমরা ক্লাস হুম। করতে পারবো। স্যারের সাথে কথা বলো, যদি ইন কেস না হয় তাহলে আমরা 12:30টায় শুরু করতে পারবো, অসুবিধা নেই যদি তোমাদের কারোর প্রবলেম না থাকে। আচ্ছা ঠিক স্যার আছে, তোমরা ম্যানেজমেন্টের তো স্যার তিনজন সিআর আপনার একটু সাথে, আমাকে কনফার্ম করো, বলো, জি হ্যাঁ স্যার। বলো। ম্যানেজমেন্টে তো আপনার সাথে ক্লাস 10:30টায়, আমাদের হচ্ছে 11টা হ্যাঁ, সাড়ে হ্যাঁ, 12টা থেকে আরেকটা ক্লাস থাকে, তো ওইটা আমাদের একটু মানে পরে দেখতে হবে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা হচ্ছে না, এই কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না স্যার। তো আহ, Recording stopped. হ্যাঁ কি যেন বলতেছিল, সরি, শেষ করে দিব, আর ক্লাস নেওয়া যাবে না যেটা মনে হচ্ছে। Recording in হ্যাঁ, progress. হ্যালো, জি স্যার, বলতেছিলাম যে আমাদের ম্যানেজমেন্টের এই 10:30টায়, টাইমে একটা হ্যাঁ ক্লাস 10:30টায়। থাকে। জি আচ্ছা স্যার, অসুবিধা নাই, তোমরা তিনজন সিআর আমরা একটু স্যার কথা বলে, সামনে জানাই দিলে ভালো হয়। হ্যাঁ তোমরা নেক্সট উইকে ফ্রি যে কোনো থাকলে জানাই দেবো। যে কোনো একটা ডেতে তোমরা তিনজনে একসঙ্গে একটু কথা বলে আমাকে যে কোনো একটা স্লট দিও, অসুবিধা নাই। আফটার লাঞ্চ হলে কোনো প্রবলেম নেই, যে কোনো স্লট, সুইটেবল স্লট, যেটাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, অন্য ক্লাসের ইন্টারাপ্ট না হয়, ঠিক আছে, ওভারল্যাপ না হয়, কেমন? জি ঠিক স্যার। আছে, তাহলে শেষ করে দেই। স্পিডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, জাস্ট একটু 1 মিনিট আমি দেখি কতটুকু যাওয়া যায়। স্পিডের ক্ষেত্রে যদি চিন্তা করি, ট্যাপেট লোমের স্পিড হচ্ছে সবচেয়ে বেশি, হাই স্পিড, এবং ডবি যেটা সেটা কম্পারেটিভলি মডারেট, মানে ট্যাপেটের চেয়ে কম্পারেটিভলি একটু কম, যেহেতু নাম্বার অফ হিল ফ্রেম বেশি থাকে, এবং জেকার্ড যেহেতু ইন্ডিভিজুয়াল হিল ফ্রেমকে কন্ট্রোল করতে হয়, আর জেকার্ড শেডিংটা হচ্ছে নেগেটিভ শেডিং মেকানিজম। আমরা একটু পরে দেখবো নেগেটিভ এবং পজিটিভ শেডিংটা কি। তো এই জন্য জ্যাকেটের ক্ষেত্রে স্পিডটা অনেক কম থাকে। তো এখন প্রশ্ন হলো কত থাকে? ট্যাপেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পিড আমরা অনেক পেয়ে থাকি। যদি এয়ারজেট লুম হয়ে থাকে এখন মোর দেন 2000 ppm, অর্থাৎ পিক্স পার মিনিট, দ্যাট মিনস আরপিএম, revolution